এবছর মৌলভীবাজার জেলায় প্রায় ৭৪,৪৮৪টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এর বিপরীতে চাহিদা রয়েছে ৭১,৭৭২টি। অর্থাৎ এবছর কুরবানির ঈদের জন্য অতিরিক্ত প্রায় ৩,৫০০ গবাদি পশু অতিরিক্ত রয়েছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে এবছর কুরবানির ঈদে বাইরে থেকে কোনো রকমের কোনো গবাদি পশুর প্রয়োজন পড়বে না। স্বচ্ছন্দে মৌলভীবাজার জেলার যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশু দিয়ে কুরবানির কাজ সম্পন্ন করা যাবে। এদিকে এই কুরবানিতে যাতে কোনো রকমের বাইরের সীমান্তে দিয়ে কোনো রকমের কোনো গরু এই জেলায় ঢুকতে না পারে সেজন্য বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিজিবি ৪৪ ব্যাটালিয়ন তারা ১৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তারা টহল জোরদার করেছেন। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। পাশাপাশি তারা নির্দিষ্ট চৌকি তৈরি করে সেখানে তারা টহল চালিয়ে যাচ্ছেন। সেই সাথে পুলিশ বিভাগও বিভিন্ন জায়গায় পুলিশ বিভাগ এবং গোয়েন্দা সংস্থার লোকজনরা বিভিন্ন জায়গায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছেন, যাতে সীমান্ত এলাকা থেকে কোনোভাবে এই জেলায় কোনো রকমের কোনো গবাদি পশু ঢুকতে না পারে। প্রাণী সম্পদ বিভাগ বলছে যদি এবারের এই কুরবানির ঈদে বাইরে থেকে কোনো রকমের কোনো গবাদি পশু এই জেলায় ঢুকতে না পারে তাহলে আমাদের এই জেলার খামারি, কৃষক এবং যারা ব্যাপারী বিভিন্নভাবে ব্যাপারের সাথে জড়িত রয়েছেন, গরু কেনা বেচার ব্যাপারের সাথে জড়িত রয়েছেন, তারা একটা ভালো লাভবান হবেন এবং ভালো একটা ব্যবসার সম্মুখীন হবেন। এই বক্তব্যটা প্রাণী সম্পদ বিভাগ তারা বারবারই বলছে এবং প্রাণী সম্পদ বিভাগ সব জায়গায় তারা সব হাটে সব ধরনের তারা সহায়তা দিয়ে যাচ্ছে খামারিদের এবং এই যারা হাটে গরু নিয়ে আনছেন। এবছর মৌলভীবাজার জেলায় ৫৭টি হাটে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৫৭টি হাটে কুরবানির পশুর হাট বসেছে এবং এই হাটগুলোতেও প্রাণী সম্পদ বিভাগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, নজরদারি রাখছে যাতে কোনো রকমের অন্য কোনো পথ অবলম্বন করে খামারিরা যাতে গরু নিয়ে বাজারে না উঠতে পারেন এবং হাটে না বিক্রি করতে পারেন সেই কথাই আমাদেরকে জানিয়েছেন। আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার গরুর হাট, গবাদি পশুর হাট। এই হাটটি অত্যন্ত পুরনো একটি হাট, প্রাচীনতম একটি হাট। এই হাট প্রতি শনিবার সাধারণত হয়ে থাকে, তবে কুরবানির ঈদকে সামনে রেখে এই হাট এখন আরও জমজমাট হয়ে উঠেছে। আজ রবিবার এই হাট বসেছে এবং এখন থেকে প্রতিদিন সকাল থেকে এই হাটের তৎপরতা কার্যক্রম চলবে এবং এই হাটে পশু কেনা বেচা হবে। এই হাটে জমজমাটভাবে শুরু হয়েছে কুরবানির পশুর হাট। শুধু এই হাটে নয়, মৌলভীবাজার জেলার স্থায়ী অস্থায়ী মিলিয়ে ৫৭টি হাটেই এখন জমে উঠেছে কুরবানির পশুর বেচা কেনা, কারণ হাতে গোনা আর কয়েকদিন রয়েছে ঈদের। আর তাই এই জন্যই সাধারণত হাটের সব জায়গায় কেনা বেচার ধুম পড়েছে। আমি যেই জায়গায় অবস্থান করছি এই টেংরাবাজার গবাদি পশুর হাটে, এখানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা বিভিন্ন জায়গা থেকে তাদের পালিত গবাদি পশুগুলো নিয়ে এসেছেন এবং এগুলা তারা দাঁড়িয়ে তারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা রেখেছেন এবং ক্রেতারাও সেগুলো দাম দর করছেন এবং তারা সেটি দেখার জন্য এবং দাম দর করার জন্য সব জায়গায় ভিড় করছেন। আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, একাধিক বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতা বলছেন দাম দর করছেন সবাই, কিন্তু বিক্রয়ের সংখ্যা খুবই কম, বিক্রয় হচ্ছে কম। যে পরিমাণের গবাদি পশুর উপস্থিতি রয়েছে সেই তুলনায় বিক্রিটা হচ্ছে কম। আবার ক্রেতাদের সাথে কথা বললে ক্রেতারা বলছেন এখানে গবাদি পশুর প্রচুর সরবরাহ রয়েছে, কিন্তু গতবারের চেয়ে এবছর গবাদি পশুর দাম অন্য বছর তুলনায় একটু বেশি।
তারপরেও যেসব গবাদি পশু এখানে রয়েছেন, যে ক্রেতা বলেছেন সেখানে খুবই ভালো এবং স্থানীয় প্রজাতির গবাদি পশুই এখানে সবচেয়ে পাওয়া যাচ্ছে। তবে তারা বলছেন সময় যত গড়াবে ততই বাজার আরও জমে উঠবে এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি মুখরিত হয়ে উঠবে। এভাবেই চলছে সাধারণত গরু বিক্রির কেনা বেচার কাজ। এখানে আরও দেখা গেছে যে ক্রেতারা বাজার ইজারাদাররা তারা সার্বক্ষণিক তৎপরতা রেখেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখা গেছে তারা এই বাজার নজরদারি রাখতে। সব কিছু মিলিয়ে এখানের বাজার মোটামুটি জমে উঠেছে। তবে ক্রেতা বিক্রেতা উভয়ই বলছেন সময় যত গড়াবে, আরও সময় যত যাবে তত আরও বাড়তে থাকবে এখানের কেনাবেচার হাট। তো এই ছিল আমার কাছে রাজনগর উপজেলার ট্যাংরা বাজার থেকেই গবাদি পশুর হাটের সর্বশেষ খবর।